হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা দেখো গাছে কত ফুল ফুটে আছে। এখন যেহেতু এই সাদা ফুলটা মানে টগর ফুলটা সিজন, তো অনেক বেশি ফুল ফুটে রয়েছে। কিন্তু এই ফুলগুলো কাজে লাগানো যাচ্ছে না, অনেক ফুল গাছ হয়ে গেছে, অনেক ফুলও মোটামুটি ফুটছে। তার জন্য সবাই তো আর দেবতার পরশ পায় না, যার খুব বেশি ভাগ্য ভালো সেই পরশ পায়। তো ঠিক কথাটা কিন্তু একদম মিলে যায়। যতগুলো সম্ভব মা তুলেছে, আর পুরো গাছটাতে একদম পুরো ভর্তি হয়েছিল। এগুলো কিন্তু মানে রয়ে গেছে। কতই আর তুলবে আর কতই আর ঠাকুরকে দেবে, এক এক ঠাকুরকে অনেকগুলো করে দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি দেখো সূর্যোদয় বুকি দিচ্ছে। সকালটা বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে। একটু পরে আবার ভয়ঙ্কর রোদ উঠবে, যেহেতু এখন গ্রীষ্মকাল, মানে চৈত্র মাস। তো দেখো এখানে রয়েছে মাধবীলতা গাছ। এরা কিন্তু কোনো কিছু যত্ন ছাড়াই বেড়ে ওঠে। আমাদের পাঁচির টপকে চলে গেছে আবার ওই বাড়ি দিকে, মানে কোম্পানির বাড়ি দিকে। তো এদের জন্য কোনো যত্ন লাগে না, কোনো আদর ভক্তি কিচ্ছু লাগে না। আর এত সুন্দর ফুলগুলো দেখতে, আর বেশ থোকা থোকাও ধরে আছে। এই ফুলটা দিয়েও মা কিন্তু পুজো করে। তো যেটা মানে যেটুকু আমাদের বাগানে ছিল মোটামুটি কিছুটা তুলেছে, আর কিছুটা ওই দিকে আছে। বেশ সুন্দর লাগছে দেখতে। তো তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই। এটাকে কিন্তু আমরা সযত্নে লাগাইও নি, নিজের থেকেই হয়েছে। দেখছো কত ফুটে আছে আর কত সুন্দর লাগছে দেখতে। সব ফুলগুলো যদি আরও কাজে লাগানো যেত পুজোর কাজে, তো খুব ভালো হতো। আর আশেপাশে যে আমাদের নন বেঙ্গলি বেশি আছে, যে তারা নিয়ে যাবে, ওদের যখন দরকার তখন আসে। তো ওরা আমার মনে হয় না যে এত ফুল দিয়ে ওরা পুজো করে। আমাদের বাঙালিদের মতো মানে বিহারিরা অত ফুল দিয়ে পুজো করে না। তার জন্য আমাদের এখানে প্রতিবেশীটা একটু কম, আমরা একাই বেশি থাকি। সেই জন্য আমার মোটামুটি ফুলগুলো সব, যেগুলো যদি না থাকে যেদিন, তখন কিনে আনতে হয়। আর যখন থাকে তখন ওই যে বেশি বাড়তি হয়ে যায়। আর বাগানটা দেখো সবুজে চারিদিকে ভরে আছে। কারণ কি, বাগানের জলটা আমাদের যে কলের জলটা, সেটা বাড়ি দিকে বয়ে যাচ্ছে বাগান দিকে। তার জন্য গাছগুলো একদম পুরো সবুজ হয়ে গেছে। এত রোদের মধ্যেও কিন্তু সব গাছগুলো প্রায় সবুজ হয়ে গেছে। যেগুলো পাতা ঝরা সেগুলো এখনও ঝরেনি। আর দেখো দেওয়ালের মধ্যে একটা বড় বেড়াল বসে আছে। তো যেটা বলছিলাম যে এখনও ঝরেনি। তো চলো তোমাদেরকে একটা রেসিপি করে দেখাই, ঝিঙের রেসিপি। আজকে আমি ঝিঙেটা রান্না করেছিলাম ভালো করে, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সাদা তেল তো মোটামুটি সবার বাড়িতে থাকে, পোস্তর যা এখন দাম, তো পোস্ত মিশিয়ে এই রান্নাটা আমি করব। তো দেখো আমি সাদা তিলটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এভাবে তোমরা একবার বানিয়ে দেখবে, তারপর আমাকে বলবে কি কেমন হচ্ছে। এই সাদা তিলটা এত সুন্দর সুস্বাদু খেতে, আর এর গুণাগুণও অনেক। তো দেখো তিলটাকে মোটামুটি এমনভাবে ভাজবে যাতে পুড়ে না যায়। একটু যখন কালার চলে আসবে, তখন এটাকে নামিয়ে ঢেলে নেবো। তার সঙ্গে 1 চামচের মতো পোস্ত মিশিয়ে দেবো, আর 2 কোয়া রসুন, আর বেশ বড় সাইজের একটা টমেটো, সবগুলো একসঙ্গে দিয়ে বেটে নেবো। আর ঝিঙে যেহেতু ওটা রান্নার রেসিপি, তো ঝিঙে তো লাগবেই। আগে আমি ওটাকে রেডি করে রেখে নিলাম। তারপরে এই দেখো ঝিঙেটা। তো ঝিঙেটা মোটামুটি জলে ভিজিয়ে রেখেছি, পরে আর ধোবো না। আগে ভালো করে মানে ঝিঙেটাকে ধুয়ে উঠিয়ে নেব, তারপর কেটে নেব। ঝিঙে আর আলু আর টমেটো একসঙ্গে কেটে নেব। টমেটোটা একটা বাটির মধ্যে রেখেছি, আর দেখো 4 কোয়া মতো রসুন রেখেছি। রসুনটাকে কিন্তু পোস্তর সঙ্গে বাটবো। কি বলবো বন্ধুরা, এই রান্নাটা যদি তোমরা একবার বাড়িতে করে দেখো, এর যতটাই স্বাদ আর ততটাই কিন্তু মানে উপকারীও বটে। আর গ্রীষ্মের জন্য একটা বিশেষ খাবার। তোমরা গরম ভাতের সঙ্গে এটা একবার বানিয়ে দেখতে পারো। চলো এবার মশলাটাকে বেটে নিয়ে যেটা রেডি করলাম, আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা চাইলে ঝালটা অবশ্যই কম বেশি করে নেবে। তারপর আবার ফোড়নে দেবো। তো এই যে সাদা তেল আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো ফোড়নটা মোটামুটি একটুখানি ভাজা হলে আগে আলুটাকে একটুখানি ভেজে নেবো। ঝিঙে তো ভাজতে বেশি টাইম লাগে না, জল ছেড়ে দেবে। আলুটা ভাজা হবে না, তার জন্য তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর কি বলো তো, প্রত্যেক দিনের রান্না তো আমি আর ব্লগ চ্যানেলে দেখাতে পারি না, যেহেতু আমার একটা রান্নার চ্যানেল রয়েছে। তা এই ভিডিওটাও আমি দিয়েছি রান্নার চ্যানেলে, তবুও একটুখানি আমি ব্লগ চ্যানেলে দিয়ে দিলাম। তো দেখো মোটামুটি নুন দিয়ে দিলাম। তারপর ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। এবার নুন দেওয়ার পর ঝিঙেটা থেকে একটুখানি জল বেরিয়ে আসবে। তারপর সেই জলে কিন্তু সেদ্ধ হবে না, যেহেতু আলু রয়েছে, সামান্য একটুখানি জল দেবো পরিমাণ মতো। তারপর ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর আমি যে মশলাটা বেটে রেখেছি পোস্ত আর তিলটাকে, সেটাকে দিয়ে দেবো। তো দেখো জলটাকে মোটামুটি দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আর ঢাকাটাকে দিয়ে দেবো। এই রান্নাটা তোমরা চাইলে প্রায় দিনেই করতে পারো, এখন যেহেতু ঝিঙের সিজন, যেহেতু গ্রীষ্মকাল, আর ঝিঙে খাওয়াও ভালো। ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে। তো ঝিঙেটা খাওয়াও ভালো। আর পরিবারের যদি কোনো সদস্য পছন্দ না করে, এভাবে একবার রান্না করে তোমরা দেবে, দেখবে অবশ্যই পছন্দ করবে। তো দেখো আমার ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা যে আমি পোস্ত আর তিলটাকে দিয়ে দিচ্ছি। আর তিলটা অবশ্যই ড্রাই রোস্ট করবে, ড্রাই রোস্ট করলে সুগন্ধিটা বেশি লাগে। আর বাড়িতে কিন্তু কেউ বুঝতে পারবে না যে রান্নাটা তুমি তিল দিয়ে করেছো।
খুব দারুণ উপায় বন্ধুরা এটা, একবার হলো করে দেখো। অনেকে তো তিলটা কাঁচা বাটে বা চাল মগজও দেয় পোস্তর সঙ্গে, তো আমি কিন্তু দেখো এখানে কিন্তু তিলটাকে একটুখানি ভেজে দিলাম। আর এভাবে আমি প্রায়শই করে থাকি, বেশ ভালো হয় খেতে। আমার তো কর্তা বুঝতেই পারে না, তার সঙ্গে আমার মেয়ে দুটোও বুঝতে পারে না, যদিও ওদের ঝিঙেটা খুব পছন্দ নয়, কিন্তু এভাবে রান্নাটা করে দিই ওরা বুঝতেই পারে না। তো দেখো মোটামুটি আমার রান্না কমপ্লিট ঝিঙেটা। এবার নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু আমাকে জানিও আমার এই ঝিঙে রান্নাটা কেমন হয়েছে। দেখো একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখেছো কত সুন্দর দেখাচ্ছে দেখতে, ততটাই কিন্তু সুস্বাদু হয়েছিল খেতে। আজকে হচ্ছে বুধবারে আমি এই রান্নাটা করেছিলাম, কিন্তু ব্লগটা দেবো বৃহস্পতিবারে। নিত্য নতুন ব্লগ দেবো ভাবি, কিন্তু টাইমের অভাবে আর কিছুটা আলসামিও বলতে পারো, সবসময় ক্যামেরা ধরতে মন করে না, তাই জন্য ব্লগটা দেওয়া হয় না। আর দেখো আমার এই মেয়ের এক স্টুডেন্ট এই কলাটা দিয়ে গেছে, কাঁচা কলা, বেশ কিন্তু মোটা মোটা দেখতে। তারপর আমি কিছুটা বানিয়েছিলাম কুমড়ো দিয়ে, কুমড়োর পকোড়া বা কুমড়ি বলতে পারো, এটাও কিন্তু বেশ ভালো হয় খেতে। এটা চালের গুঁড়ো কালো জিরা ফোড়ন দিয়ে বেসন দিয়ে মেখে নিয়েছিলাম, তারপরে এই যে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। একটু ভাজাভাজি হলে কি ভাতটা খেতে বেশ ভালো লাগে, তাই না? সেই জন্য একটু ভাজা মোটামুটি আমি রাখি। মানে একটু তেলের অপচয় হয়, কিন্তু ভাজা ছাড়া খেতে ইচ্ছে করে না। আর এই যে আমার মেয়ের রেস্টুরেন্ট পান্দামি করে, এটা খেলনা একটা, বেশ লাইটিংয়ের কাজ, ব্যাটারি সিস্টেম, নিয়ে চলে এসছে দিদিকে দেখাবো বলে। তো আমি আর কম যাই কিসে, একটা ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আমি তো একা দেখলে হবে না, তোমাদেরকেও তো দেখাতে হবে। তো দেখো আমি একটা সুন্দরভাবে ভিডিও করে নিয়েছি, বেশ সুন্দর ছিল কিন্তু খেলনাটা। আর দেখো কত কিছু রান্না করেছিলাম তারপরও। এখানে ধরো ভাজা রয়েছে বেগুন দিয়ে, নিম পাতা ভাজা রয়েছে, আলু ভাজা, কাঁচকলা ভাজা, এখানে রয়েছে ডিমের অমলেট, তারপর রয়েছে কুমড়োর বেগনি, অনেক কিছু রান্না করেছিলাম। রান্নার তো আর শেষ নেই, অনেক কিছু যখন জোগাড় থাকে তখন মনে হয় সবজিগুলো নষ্ট হয়ে যাবে, একটু একটু করে দিই। কোনো কোনো দিন হয়তো একটা সবজিও ভাতও হয়, কোনো কোনো দিন আবার অনেকগুলোও হয়ে যায় করতে করতে। তারপর মেয়েকে দিয়ে দিয়েছি খাবার। আর আমার মেয়ে একটু ভাজাভুজি খেতে পছন্দ করে, মেয়ে কেন আমি নিজেও করি, তার জন্য এই ভাজাভুজিটা না হলে ওদের পোষায় না। তো ঝিঙে পোস্তটা দিয়েছি একটা বাটিতে, ভিডিওর মধ্যে অতটা আসেনি। আর তারপর সন্ধ্যাবেলা যেরকম আমার মেয়ের স্টুডেন্টগুলো পড়তে আসে, এখন বড় মেয়েরগুলো এসেছে, তারপর আসবে ছোটো মেয়েরগুলো, সব ছোটো ছোটো বাচ্চা, এরা দুটো ব্যাচ করে, এরা এখন ছোটো বাচ্চাগুলো এসছে, তারপর আসবে বড়গুলো। আর এই যে সহজপাঠ পড়াটা দেখে না আমার নিজের সহজপাঠটার কথা মনে পড়ে যায়, সেই রবীন্দ্রনাথের লেখা ছোট সহজপাঠটা, কার কার মনে আছে বলো তো? বেশ ভালো লাগতো কিন্তু পড়তে। আর এই যে ছোটো বাচ্চার পাঞ্জাবি বাচ্চার ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা, যারা দেখেছেন তারা দেখে থাকবেন। আর এই যে এর নাম হচ্ছে অনিন্দিতা, এও কিন্তু বেশ দুষ্টু, পড়াশোনা বেশ ভালোই করে, কিন্তু বাচ্চা তো একটু চঞ্চল হবেই। তো ওদের সঙ্গে বিকেলটা কিছুক্ষণ আমি বসে থাকি। আর কি বলো তো, টাইমটাও পেরিয়ে যায়, তারপর ওরা যায়, তারপর আমি খাবার দাবার করে নিই, কোনো কোনো দিন আবার দুপুরেও খাবার করি না, আমার আবার এটা আবার নেশা, যতক্ষণ না খাবারটা হয় মনটা আমার ছটফট করে। আর আমার হাজব্যান্ডের রুটি ঠান্ডা গরমের কোনো বিচার নেই, ওর রুটি একটুখানি মানে নরম থাকলেই হলো, ফটফটে রেখে দিই, অসুবিধা হয় না, বা গামলাতে শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখে দিই, তাহলেও কিন্তু নরম থেকে যায়। তার জন্য খাবারটা আমি যখনই আমি সময় পাই রুটিটা করে নিই। আর এই যে অনিকা পড়ছে সহজপাঠ, দেখো তোমরা একে পড়ছে, আবার মাঝে মাঝে গল্পও করছে, বেশ মজা করছে, টিউশনিতে যেরকম হয় আর কি, আমরাও যেরকম পড়েছি ওরাও সেরকম করছে। তারপর ওরা যখন যাবে তারপর আবার মেয়েদেরকে খাবার দেবো। তো আজকে না মেঘটা বিশাল অন্ধকার করে এসছে, জানো তো, মনে হচ্ছে যে বৃষ্টি নামবে, বেশ কালো করে এসছে চারিদিকে, আর বেশ একটু গরম গরম সকাল থেকে ভাব। সকালে ওয়েদারটা ভালো ছিল, তোমাদেরকে তো দেখালাম সকালে ওয়েদারটা, আবার এখন কিন্তু একটা গুমোট ভাব লাগছে, যে যেন মুখটা, মেঘের মুখটা ভার হয়ে আছে, মনে হচ্ছে ঝড় উঠবে প্লাস বৃষ্টি হবে। তো দেখা যাক কি হচ্ছে। বাচ্চাগুলো আবার চলেও এসেছে, ওদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজাটাকে লাগিয়ে দিতে হবে, নাহলে এবার উঠোনের মাঝে তো আমার এই ঘরটা, আবার বাচ্চাদেরকে ভিজে গেলে মুশকিল, তারপরে বজ্রপাত হলে আবার বাচ্চাদের লাগবে, মানে আওয়াজটা লাগবে কানে। তার জন্য মেয়েকে বলেছি যে বাচ্চাগুলোকে বাড়িতে ঢুকিয়ে আর দরজাটা লাগিয়ে দে। তো ওরা এখনও ঝড়টা ওঠেনি, ওরা পড়ছে, পড়ুক, দেখা যাক কী হচ্ছে, তারপর দরজাটাকে লাগিয়ে দেবো। তো এই দেখো, বললাম না মেঘ করে আছে, পুরো পুরো একদম কালো হয়ে আছে চারিদিকটা, এটা কিন্তু কালবৈশাখীর মেঘ। আর এই মেঘে কিন্তু একটুখানি বৃষ্টি হবেই, এখনও নামেনি,
আমি উঠোনের মধ্যে আছি, উঠোনের মধ্যে ভিডিওটা করছি। আর আমাদের এদিকটা তোমাদেরকে তো বলেছি প্রচুর জঙ্গল, প্রচুর জঙ্গল। মানে জঙ্গলের জন্য মানে ভালোও লাগে আবার খারাপও লাগে। ভালো গুণ বলতে হাওয়াটা ভালো দেয়, আর খারাপ বলতে কী বলো তো, যত পাতা সব আমাদের এদিকে পড়ে আবার পরিষ্কার করতে হয়। আর এই দেখো ফুল ফুল গাছগুলো, এখানে রয়েছে নীল অপরাজিতা। দূরের থেকে ভিডিওটা করছি, অতটা ভালো আসেনি, অন্য কোনো দিন তোমাদেরকে দেখিয়ে দেবো। নীল অপরাজিতা মা পুজো করে, তো সব ফুলগুলো লাগেনি, তোমাদের বললাম না অনেক ফুল এখন ফুটছে, সব ফুল লাগছে না। অবশেষে বৃষ্টি নামলোই, এই যে একটুখানি ওদেরকে দরজাটা লাগিয়ে দিয়ে এলাম নিচে, আমি উপরে চলে এলাম। যেই যখন বৃষ্টি নেমেছে ছাদের দরজাটা লাগাতে গেলাম, দেখলাম হ্যাঁ বৃষ্টি পড়ছে, পুরো পুরো দমে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি এই ভিডিওগুলো আমার ভালোই লাগে, তোমরা দেখো, দেখলেই ভালো লাগবে। আর তারপর আমি নিচে নেমে এসে মানে বারান্দায় একটুখানি উপভোগ করলাম বৃষ্টিটা, একটা চেয়ারে বসে। চারিদিকে অন্ধকার নেমে গেছে 5টার মধ্যেই, বেশ ভালো লাগছিলো দেখতে, একটুখানি ভিডিও করছিলাম।